আচ্ছা আচ্ছা। প্রচুর প্রোগ্রাম হয়। যারা গতর্ষণে ওই আসছে আমি আমার পরিচিত আর কি, আপনারা হয়তো এই এই জগতের মানুষ থেকে কম চিনবেন। আমরা আবার নাচের যারা ইসলামিক নাচের করি আমাদের জগতে আমরা আবার তাদের মধ্যে মিলবো আর কি। আচ্ছা আচ্ছা। এবার ইন্ডিয়া তো ভিসা টিসা একদম পুরা হ্যাঁ, একদম বিশাল টোটাল। আমি গত 3 বছর ধরে যাচ্ছি, প্রতি বছরই 2 বা 3 বার যাওয়া হয় হ্যাঁ। বিভিন্ন অকেশনে। এবার যেতে পারলাম না। এবার তো ওই যে দ্বন্দ্বের কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কইলা লাভ নাই, আমি আন্দোলন করি নাই। আচ্ছা আচ্ছা। জান নাই। না আমি যাই নাই কেন, মানে আমি বের হইতাম, কাজে বের হইতাম, আচ্ছা আচ্ছা রাইড শেয়ার করতে বের হইতাম, এমনি আন্দোলন আমার যাওয়া হয় নাই। আচ্ছা। আপনার সমর্থক ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই। না, আপনার যদি আমি অসুস্থ বললাম না আমি, হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু গুলি কিন্তু, এবং আমার মাথাতে একদম মরণ পাথর গুলি 3 ইঞ্চি এক একটা গুলি আমার মাথায় একদম আছে। মাথা আমার পেট পুরো 30টা শিলিতে কাটা। 5 আল্লাহ, তারিখে এই গুলিটা খাইছি যাত্রাবাড়ি থানা সামনে। তাই তো লিগেল গুলি খাইছে রবার। Legal গুলি একদম, ওই যে চাইনিজ রাইফেল। আল্লাহ। আল্লাহ ওইখান থেকে বাঁচায় নিয়ে হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে। থানা। না আসলে এই জিনিসটা আপনি তো যে অবস্থা বললেন, একদম পুরো মরুভূমি করে ফেলাইছে গুলি করে। 5 তারিখে এটা কোন সময় হয়েছে? 5 তারিখ আমি গুলি খাইছি হচ্ছে আপনার 2টা, আচ্ছা 2টা বাজে বাজে আর কি, 1:55 বাজে। মানে হাসিনা ততক্ষণে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ। তবে আনুষ্ঠানিক এখনো বার্তাটা আসে নাই। আচ্ছা আচ্ছা। ওই সময়টা গুলিটা। ইস, আমি ভাই আন্দোলন করতে পারি নাই, বলতে কি মানে আমি ভাই আমার প্রতিদিন কাজে বের হওয়া লাগতো, ওই সুবাদে আমি হয়তো রাস্তায় ছিলাম কিন্তু মিটিং মিছিলে যেতে পারি। হ্যাঁ 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 কাজের সুবাদে বেরোই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ভাই, বাংলাদেশের মানুষরা সবাই একটা ভাই আমার কথা বলতে দিন শেষে আমরা মুসলমান, ইসলামের প্রতি আঘাত বা হিন্দুদেরকে, বিশেষ করে সাইদের সাথে সবাই পছন্দ করে। অবশ্যই। এই যে বিনা বিচারে তাদেরকে যে এইভাবে মারা হচ্ছে, হুম। অনেক নিরীহ মানুষ অনেক যারা নিরীহ মানুষকে। দোষ ছিল না তারপরে দোষ দেখায় মারছে। বড় ব্যাপার হচ্ছে আমরা ভোট দিতে পারি নাই, ভোট হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। ভোট হয়েছে এটা এক থেকে ভোট এইভাবে হয় না। বলতে হবে। তবে যেই কারণে যুদ্ধ হইল, ভাইরাল মেসেজে অনেক ছেলেরা মাঝখানে পিলারের নিচে জায়গা নিচে পুলিশ জন্য নিচে পয়সা পয়সা, হ্যাঁ। এরপরে যখন ওরা পলাইতে পারে নাই ওদেরকে পুলিশরা আইসা গুলি করে মৃত্যু নিশ্চিত করছে। হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখছি। দেখছেন না? হুম। মানে যা পাইছে সামনে একজনের 3টা 4টা করে গুলি করছে। ওই সময় আমি আল্লাহর রহম আমি কয়েকজনকে নিয়ে দৌড় দিছি আর কি। দৌড় দেওয়াতে আমাদের মানে আপনি টার্গেট করে গুলি ওই অবস্থা দেখে দৌড়তেছিলেন ওই নাকি? অবস্থায় দৌড়তেছি, কিছু করার নাই, খুব বৃষ্টির মতো গুলি। তো এর ভিতরেই অনেক মেয়েরাও ছিল। আল্লাহ। আপনি ওই সময় একটু মানে এরকম মনে হয় নাই যে আমি আর ফেরত যেতে পারবো কিনা? আমি গুলি খাওয়ার পরে গুলি যখন লাগছে তখন টেরও পাই নাই, তার মনে হচ্ছে কি একটা ধাক্কা লাগছে শরীরের উপরে, মানে ঠাস করে একটা বাড়ি লাগলো, হ্যাঁ, হ্যাঁ। মানে ঠাস করে একটা টায়ার ফুটা গেলে হ্যাঁ, হ্যাঁ। যে সাউন্ডটা ওরকম একটা সাউন্ড হলো। আমি পিছনে হাত দিলাম তখন টের পাই না, একটু পরে ব্যথাটা আমার পিছনে লাগে না, ব্যথাটা আমার মস্তিষ্কে লাগছে পুরা ব্যথাটাই। গুলিটা মূলত কই করছে? গুলি ঢুকছে আমার মাথা থেকে একটু নিচে, মানে পিস্তল যে হ্যাঁ হ্যাঁ পিছনে যে করে মাথার থেকে নিচে ভিড় করা। বুঝতে পারছি। হাতি একদম কিডনির সাইডে, একদম কিডনির একদম বরাবর না। একদম 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 হ্যাঁ, কিডনি বরাবর ঢুকেছে। বুঝতে পারছি। তো আল্লাহর রহমতে আমার কিডনিও নষ্ট হয় নাই। আমার প্রস্রাবের যদি আর এক মিনিটের সামনে গেলে হ্যাঁ হ্যাঁ। আমার প্রস্রাবের থলিটা ফেটে যায়, আমি মারা যাই। আমার পায়খানা তুলিও ঠিক হয়, ঠিক আছে, কিডনিও ঠিক আছে, মাঝখানে আল্লাহ করে একটা প্রস্রাব করতে বলতে গেলে আপনার যে অবস্থা বললেন, জি। আল্লাহ বাঁচাইছে আপনার, ঠিক আছে? আর আল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। বাঁচার কথা না। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে সর্বপ্রথম আমার তো দৌড়ের উপরে আমি তো পড়ে গেছি। একটা মেয়ে আল্লাহ আল্লাহ তো মানে পাঠাই দিচ্ছে, মানে হয়তো 9-10 পরে হ্যাঁ হ্যাঁ। ওই মেয়েটাই প্রথম ধরে বলে আমার ভাই গুলি খেতে, ভাই আপনার একটু ধরেন, তার একটু বাঁচান। আমি করে দিচ্ছি রাস্তায়।
হ্যাঁ, হ্যাঁ। ওই মেয়েটাই ফালতু করে। আচ্ছা এরপরে আরো 4-5 জন ছেলে আইসা তাড়াতাড়ি আমার ধইরা হালকায় নিয়ে যায় আচ্ছা আচ্ছা। ওইখান থেকে পরে বিটকট হাসপাতালে আমার নিয়ে যায়। অনেক সমস্যা হচ্ছে, অনেক ইতিহাস। এখন তো ভালোই মনে হচ্ছে না যে আমি গুলি খেয়েছি, কেউ বুঝবে না। না না, বুঝা যেতেছে না। চলাফেরা করতে পারি। জোরে ঝাঁকিতে মনে হয় সমস্যা হইতে পারে, তাই না? সেই জন্য বললাম যে একটু যে আমি এই টাকাটা একটু স্লো যাই। এই আল্লাহ রহমত চাকরি টাকি আমার কষ্ট হয়ে যায়। এরপরও যেহেতু প্রোগ্রাম করি, হ্যাঁ যে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, বরিশাল, সিলেট, এইসব জায়গায় যেতে গেলে তো আমরা লং জার্নি হুম, গাড়ি দিয়েই যাই, যদি হাই স্পিড বা প্রাইভেট কার নিয়ে যাই। এখন একটু কষ্ট হয়, আর এটাই আমার এখন জীবিকা। না আসলে ঠিকই আছে। আর এই জায়গায় এই ইসলামিক রাশিতে আমি ফেমাস, যেহেতু এখান থেকে দাবার টাবার আসে। একটা মানুষকে মানুষ যখন 20-30 হাজার টাকা দিয়ে নিয়ে যায়, হুম, হুম। তো এমনি তো আর নেয় না, অবশ্যই অবশ্যই কিছু একটা আছে। সেই জায়গাটা আছে। এই আর কি। আর যেহেতু এই ইসলামের একটা খেলবো আমি মনে করি, হ্যাঁ আমরা আল্লাহর নামে গান করি, রাসূলের শান করি, হুম, যতদিন থাকে আল্লাহ এই কাজ করে যাবে। যাক ইনশাআল্লাহ। এমনিতে সরকার থেকে কোনো সাপোর্ট পাইতেছেন? হ্যাঁ, আল্লাহর রহমত ভাই, আমি জবের কথা বলবো না, খুব শুরু থেকে বিশেষ করে প্রত্যেকটা অর্গানাইজেশন, বিএনপি থেকে কিছু পাই নাই, একবারও কিছু পাই নাই। হুম তবে আপনার জামাত, তারপরে আপনার চরমোনাই, হুম আর সরকার থেকে তো আমার জন্য সার্টিফিকেট করা হয়েছে, ভাতার ব্যাপার তবে সরকার থেকে বিভিন্ন সময় যেমনই যা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে আমি পাচ্ছি আর কি।